আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 89 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে 88 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 89 পৃষ্ঠার এখানে দেখো 8.3-এর বলা হচ্ছে যে ভগ্নাংশের তুলনা, অর্থাৎ একটা ভগ্নাংশের চাইতে তুলনা বলতে কি একটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশের চাইতে কত বড় ছোট, এর তুলনা করা বলতে ছোট বড় আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ছোট বড় বা কতটুকু কি, এটাই আমরা বুঝি। অনুপাত যেটা আর কি, একটার সাথে আরেকটা কত বড় বা কত ছোট, এটাই বোঝায়। তো এখানে বলছে চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। এখানে দেখো যে 1 নম্বরে বড় এবং ছোট নির্ণয় করি, এই ছোট বড় প্রতীক বসাইতে বলছে। তো এইখানে 1 নম্বরে দেখো 2টা ভগ্নাংশ আছে। তো 2টা ভগ্নাংশ, একটা আছে 5 ভাগের 2 ভাগ আর একটা আছে 5 ভাগের 3 ভাগ। তো এইখানে রং করি এবং তুলনা করি বলা হচ্ছে। তাহলে রং করতে আমরা যদি রং করি, 5 ভাগের 2 ভাগকে যদি আমরা রং করি, তো 5 ভাগের 2 ভাগকে রং করলে দেখো 1 2 3 4 5, তাহলে 5 ভাগের 2 ভাগকে আমরা রং করব। এই 2 ভাগ, এই 2 ভাগকে আমরা রং করলাম, 2 ভাগকে রং করলাম। আর আরেকটা হলো 5 ভাগের 3 ভাগ, তাহলে এটাও 5 ভাগের 3 ভাগ। এই 5 ভাগের 3 ভাগ যদি রং করি, 5 ভাগের 3 ভাগ যদি রং করি, তাহলে দেখো তো এটার চাইতে এটা বড় না? অবশ্যই বড়। অর্থাৎ 5 ভাগের 2 ভাগের চাইতে 5 ভাগের 3 ভাগ অবশ্যই বড়। আর এর পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে যেই ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের হরগুলো সমান, অর্থাৎ হর কিন্তু 5 আছে সমান, তার লবগুলো যেটা বড় সেটাই বড় ভগ্নাংশ। অর্থাৎ এইখানে এই 3 বড় 2-এর চাইতে, এই কারণে এটাকে আমরা এই বড় বলতে পারি। তাহলে আমরা চিহ্নটা কি দেব এখন, যে এটার চাইতে এটা বড়। এরপরে 2 নম্বরে দেখো এখানে 8 ভাগের 3 ভাগ, এখানে 8 ভাগের 5 ভাগ। তাহলে 8 ভাগের 3 ভাগকে আমরা যদি কালার করি, 8 ভাগের 3 ভাগকে আমরা কালার করলাম। আর এখানে বলছে 8 ভাগের 5 ভাগ, তাহলে 8 ভাগের 5 ভাগকে যদি কালার করি, 8 ভাগের 5 ভাগকে কালার করলে 1 2 3 4 5 এই পর্যন্ত, এই 8 ভাগের 5 ভাগ। তাহলে দেখো তো 8 ভাগের 3 ভাগের চাইতে 8 ভাগের 5 ভাগের কালারটা কি, এটা বড় না? এটার চাইতে এটা বড় না? অর্থাৎ এটারও দেখো এই যে এই হরগুলো সমান, তাহলে লব যেটার বড় সেটাই বড় ভগ্নাংশ। তাহলে এই 8 ভাগের 3 ভাগের চাইতে 8 ভাগের 5 ভাগ বড়, তাহলে এই চিহ্নটা হবে এদিকে। আচ্ছা, এরপরে চলে আসো, এখানে বলছে যে প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান, প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান। এই যে আমরা যে এইটুক করলাম, এই ভগ্নাংশের হরগুলো সমান। এখন আমরা দেখব যে ভগ্নাংশের হরগুলো অসমান, অর্থাৎ সমান নয়, সেগুলোর কি অবস্থা। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে দেখো 3 নম্বরে এখানে বলা হচ্ছে যে 2 ভাগের 1 ভাগ আর এখানে 3 ভাগের 1 ভাগ, কোনটা বড়? তাহলে আমরা একই সমান একটা জিনিসকে
এই 2 ভাগ করলাম, একই সমান। এইটা এবং এইটা, এইটা এবং এইটা যতটুক, এইটা আর এটা ঠিক একই সমান। তাহলে এটাকে আমরা 2 ভাগ করলাম, কেন? 2 ভাগের 1 ভাগ বলা হচ্ছে। আর এটাকে 3 ভাগ করলাম, জিনিস কিন্তু একই সমান আর কি, এটা এটা একই সমান। তাহলে এখন এটা যদি আমরা এই 2 ভাগের 1 ভাগ রং করি, অর্থাৎ এই 2 ভাগের 1 ভাগ যদি আমরা রং করি, তাহলে কি অবস্থা হয় দেখো। এখানে এই 2 ভাগের 1 ভাগ রং করলাম, আর এখানে 3 ভাগের 1 ভাগ রং করলাম। এই 3 ভাগের 1 ভাগ রং করলাম, এই 3 ভাগের 1 ভাগ রং করলাম। তাহলে 3 ভাগের 1 ভাগের চাইতে 2 ভাগের 1 ভাগ কি দেখো তো, এখানে বড় দেখাচ্ছে না? এটা তো একই সমান ছিল, এটাকে 3 ভাগের 1 ভাগ আর এটা 2 ভাগের 1 ভাগ, তাহলে এটা বড়। আচ্ছা, এরপরে তাহলে আমরা কোনটাকে বড় বলবো? আমরা এই 2 ভাগের 1 ভাগই হলো বড়, তাহলে আমরা চিহ্নটা দিব এরকম, অর্থাৎ এটার চাইতে এটা বড়। এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে এখানে 10 ভাগের 3 ভাগ আর এখানে 5 ভাগের 3 ভাগ, কোনটা আসলে বড়? তাহলে 5 ভাগের 3 ভাগ যদি হয়, তাহলে আমরা 5 ভাগের 3 ভাগকে কালার করি। তাহলে এই যে 5 ভাগের 3 ভাগকে আমি কালার করলাম, 5 ভাগের 3 ভাগ, এই 5 ভাগের 3 ভাগকে কালার করলাম। এরপরে বলছে 10 ভাগের 3 ভাগ, তাহলে 10 ভাগের 3 ভাগকে যদি আমরা কালার করি, এখানে এই 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের এই 3 ভাগকে আমি কালার করলাম। তাহলে এটার চাইতে এটা কি ছোট না? তাহলে 10 ভাগের 3 ভাগের চাইতে 5 ভাগের 3 ভাগ কি? অবশ্যই বড়। তাহলে চিহ্নটা হবে এরকম। এখানে বলা হচ্ছে যে প্রতি জোড়া ভগ্নাংশের লবগুলো সমান, আর এইখানে ছিল প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই যে সিদ্ধান্তটা আমাদের এখানে আছে, দেখো যে এই সিদ্ধান্তটা কি? আমরা বুঝতে পারলাম যে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তাহলে যে ভগ্নাংশটির লব বড় সেটাই বড় ভগ্নাংশ। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড় হবে। এটা আমরা 3য় শ্রেণীতে পড়েছি। যাই হোক, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এটা দেখো, হর ছোট, লবগুলো যখন সমান হবে তখন যেটার হর ছোট সেটা সবচেয়ে বড়। এই দুইটা সিদ্ধান্তই আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এখন এই যে 89 পৃষ্ঠার নিচে দেখো যে এখানে 1 নাম্বার দেওয়া আছে যে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে করব? এখানে দেখো যে 3-এর 2, 9-এর 2, 8-এর 2, 5-এর 2। এখানে আমরা যে জিনিসটা এখানে আমরা উপরে যে সিদ্ধান্তটা আমরা পেলাম সেটা হলো যে যে ভগ্নাংশগুলোর লব সমান তার হরগুলো যত ছোট সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এখানে বলছে যে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কোনটা হবে? সবচেয়ে ছোট হবে এই যে এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। ছোট থেকে বড় আকারে সাজাতে বললে 2, 9, এরপরে হবে 2, 8, এরপরে হবে ওপরে 2 নিচে 5, ওপরে 2 নিচে 5, এরপরে হবে উপরে 2 নিচে 3। এভাবে আমরা সাজায় লিখতে পারি। অর্থাৎ এখানে বলা হচ্ছিল যে ছোট থেকে বড় আমরা
ছোট থেকে বড় নির্ণয় করলাম কিভাবে, যেই ভগ্নাংশগুলোর লব সমান সেই ভগ্নাংশর হর, যে হরটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটাই সবচাইতে, তাহলে এটা হলো সবচাইতে ছোট, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, অর্থাৎ সব বড় হলো এটা, তার চাইতে এটা ছোট, তার চাইতে এটা ছোট, তার চাইতে এটা ছোট। এখন যখন আমরা লিখব তখন এইভাবে লিখে দিলেই এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। এরপরে এটা যদি দেখি 2 নাম্বারটা এখানে সব বড় কোনটা, এখানে 10 বড়, অর্থাৎ সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো এই 10/3 ভাগ। এরপরে কোনটা 7/3 ভাগ। এরপরে কোনটা 5/3 ভাগ। আর 3/3 ভাগ মানে কি পুরোটাই, অর্থাৎ 1, সবচেয়ে বড় হলো এই 1। তাহলে আমরা আগে এখানে লিখব হলো 3/10। 3/10 চাইতে কোনটা বড়, 7/3। তার চাইতে কোনটা বড়, 5/3। 5/3। এরপরে কোনটা বড়, 3/3, অর্থাৎ 3/3 ভাগ মানে কি আমরা জানি, 3/3 ভাগ মানে 1, সবচাইতে বড় এটা। আচ্ছা, এরপরে এটারও দেখো সবগুলো লব সমান, তাহলে সবচাইতে এই ছোট হলো এই যে এটা 15/5 ভাগ। 15/5 ভাগ এটা সবচাইতে ছোট। এরপরে 10/5 ভাগ। 10/5 ভাগ। এরপরে 9/5 ভাগ। 9/5 ভাগ। এরপরে হলো 6/5 ভাগ। এই 6/5 ভাগ। এটা হলো সবচাইতে বড়। অর্থাৎ এইখানে যেগুলো আমরা করলাম, এই 1 নম্বরের যে ভগ্নাংশগুলো, এইগুলো আমরা করলাম হলো এই নিয়মটা ব্যবহার করে যে যেই সমস্ত ভগ্নাংশের লব সমান সেই সমস্ত ভগ্নাংশের হর যেটা সবচাইতে বড় সেই ভগ্নাংশটাই সবচাইতে ছোট, আর হর যেটা সবচাইতে ছোট সেই ভগ্নাংশটাই বড়। তো শিক্ষার্থী বন্ধুরা, 89 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এগুলো আমি সমাধান করলাম, এবং এই পৃষ্ঠায় যে পৃষ্ঠা নিয়ে যে আলোচনা করলাম, এখানে আমরা 2টি নিয়ম জানলাম। সেটি হলো যে 2টা ভগ্নাংশের সাথে তুলনা, অর্থাৎ আমরা কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট সেই ভগ্নাংশ আমরা কিভাবে বুঝবো সেই বিষয়টাই আমরা করলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।